শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার। ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুরে ৩ জনকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন জাসদ গণবাহিনীর নেতা কালু। স্থানটি কুষ্টিয়া জেলার সীমানার কাছাকাছি। এই হত্যার ঘটনাস্থলে গুলির খোসা পড়েছিল বলে জানা গেছে। চরমপন্থী নেতা কালুর পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, সন্ধ্যায় রামচন্দ্রপুর খালের মধ্যে ৩ জনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। সড়কের উপর 2টি মোটরসাইকেল পড়ে আছে। চরমপন্থীরা ঘোষণা করেছেন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ড নিবাসী মোহাম্মদ হানিফ তার 2 সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। এই বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেছেন, 3 জনের লাশ পাওয়া গেছে, আমরা খোঁজ খবর নিচ্ছি। স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হানিফের বাড়ি হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের আহাতনগর গ্রামে। সম্প্রতি জেল থেকে বেরিয়ে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।